নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে একদমই নতুন পদ্ধতিতে ডিমের একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই ডিম রান্না করে খেয়েছো, কিন্তু কুমড়ো পাতায় এইভাবে ডিম একবার রান্না করে খেয়ে দেখবে, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এতটাই খেতে টেস্টি হয় রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন। এরপরে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ও রসুনটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ রসুনটাকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম, এর বেশি আর ভাজবো না। এবার এগুলো তেল থেকে তুলে নেব। পেঁয়াজ রসুনগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে এবার রেখে দেব বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এগুলো ঠান্ডা হতে থাক। ততক্ষণে দেখো এদিকে নিয়েছি 4টে কুমড়ো পাতা। কুমড়ো পাতার যে ডাঁটিটা আছে সেটা অল্প একটু কেটে নিয়ে কুমড়ো পাতার যে সুতোর মতো অংশটা আছে এইভাবে টান দিয়ে সেটাকে আমি ফেলে দেব। একটা পাতা দেখিয়ে দিলাম, এবার আবারও একটা পাতা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সুতোর মতো অংশটা বাদ দিয়ে দিতে হবে। সামান্য ডাঁটাটা কেটে নিয়ে তারপরে দেখো এইভাবে টান দিয়ে এই সুতোর মতো অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। সমস্ত পাতা সুতোর মতো অংশগুলো বাদ দিয়ে দিলাম। এরপরে এদিকে নিয়েছি দেখো 4টে সিদ্ধ ডিম। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এই ডিমগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 4টে ডিম রান্না করছি, তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। একে একে সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে ডিমগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা মশলা রেডি করে নেব, তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এরপরে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এরপরে দিয়ে দেব যে পেঁয়াজ ও রসুনটা ভেজে রেখেছিলাম সেইটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলো ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার টমেটোটা কেটে নেব। টমেটোটাকে দেখো প্রথমে দুভাগ করে কেটে নিয়ে তারপরে এইভাবে ছোট ছোট করে লম্বা করে কেটে নিচ্ছি। টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। টমেটোটা এবার যে বাটিতে আমি পেস্টটা তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে নিয়েছি দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে আগে ছাড়িয়ে নেব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে প্রথমে দুভাগ করে কেটে তারপরে দেখো এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাও কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে পেঁয়াজগুলো এখান থেকে তুলে নেব। পেঁয়াজগুলো তুলে ওই পেস্টের পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। এখানে কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করলাম। এরপরে কালারের জন্য দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে সামান্য হলুদ গুঁড়ো এই উপকরণের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারো। সমস্ত উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এই পেস্টের মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি। একে একে ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলো এই পেস্টের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ডিমগুলো পেস্টের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে যে কুমড়ো পাতাগুলো নিয়েছিলাম সেই কুমড়ো পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর কুমড়ো পাতাগুলো আমি আগে থেকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এরপরে একটা কুমড়ো পাতা নিলাম। এরপরে কুমড়ো পাতার মধ্যে একটা ডিম দিয়ে দেব আর বেশ কিছুটা পেস্ট এই কুমড়ো পাতার মধ্যে দিয়ে দেব।
একটা ডিম ও বেশ কিছুটা পেস্ট কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এবার কুমড়ো পাতাটা আমি ভাজ করে নেব। আর কুমড়ো পাতাটা কিভাবে ভাজ করছি আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। প্রথমে একটা দিক ধরে এইভাবে ভাজ করে দিলাম, তারপরে আবারও এইভাবে ভাজটা করে নিচ্ছি। কুমড়ো পাতাটা দেখো আমি কিভাবে ভাজ করলাম, আশা করি দেখে বুঝতে পারলে। এরপরে এই কুমড়ো পাতাটা আমি একটা সুতোর সাহায্যে বেঁধে নেব। সুতোটা আমি আগে থেকে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার সুতোটা দিয়ে এটা বেঁধে নিচ্ছি। আর বাঁধাটা কিভাবে বাঁধছি তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতে পারছো। প্রথমে সুতোটাকে ধরে এইভাবে ভাঁজ দিয়ে নিলাম, তারপরে আবারও এইভাবে কুমড়ো পাতাটা বেঁধে নিচ্ছি। কুমড়ো পাতাটা কিন্তু একটু টাইট করেই বাঁধতে হবে। কুমড়ো পাতাটা আমার বেঁধে নেওয়া হয়ে গেছে। একটা পাতা বাঁধা দেখিয়ে দিলাম, আবারও একটা পাতা কিভাবে বেঁধে নিতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা কুমড়ো পাতার মধ্যে আবারও একটা ডিম, বেশ কিছুটা পেস্ট, একটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে কুমড়ো পাতাটা এইভাবে মুড়ে নিয়ে তারপরে সুতোর সাহায্যে এইভাবে বেঁধে নিচ্ছি। দুটো কুমড়ো পাতা বেঁধে নেওয়া দেখিয়ে দিলাম, আশা করি ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো। এরপরে এইভাবে সমস্ত কুমড়ো পাতাগুলো বেঁধে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত কুমড়ো পাতাগুলো বেঁধে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। যে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল থেকে গেছিলো, সেই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দুটো পাতা দিয়ে দেব। আর আমি প্রথম ব্যাচে দুটো পাতা ভেজে নিচ্ছি। দুটো পাতা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 4 মিনিট রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে অপর পিঠটা উল্টে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রথমে 2 মিনিট রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটা উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আবারও একটু সময় ধরে রান্না করে নেব। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে আবারও অপর পিঠটা উল্টে দিচ্ছি। আবারও অপর পিঠটা উল্টে দিলাম। এরপরে আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও একটু সময় ধরে এটা রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 2 মিনিট রান্না করে নিলাম। দেখো, দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াই থেকে তুলে নেওয়ার পরে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে বাকি যে ডিম দুটো আছে সেই ডিম দুটোও দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এই ডিম দুটো ওই একইভাবে ভেজে নেব। ডিমগুলো আমার সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে। আর ডিমগুলো কতটা লোভনীয় হয়েছে তোমাদেরকে পাতাটা খুলে দেখাচ্ছি। দেখো, ডিমের এই নতুন ধরনের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।